হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। এই মুহূর্তে রাজ্যে এসএলএসটির নিয়োগ চলছে। তোমরা জানো ফল প্রকাশ হয়েছে, ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে, ইন্টারভিউ চলছে, সমস্ত কিছুর মধ্যে কিন্তু আরও একটা সুখবর। হ্যাঁ, তোমরা যারা এসএলএসটিতে ভেরিফিকেশন লিস্টের নাম আসেনি, যারা ইন্টারভিউতে যেতে পারছো না, যারা পরীক্ষায় কোনোভাবে কোয়ালিফাই করতে পারোনি, তাদের জন্য কিন্তু আরও একটা সুযোগ এইবার তোমাদের চলে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা, মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে কিন্তু অলরেডি নোটিফিকেশন দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়ে এবং ডিস্ট্রিক্টগুলোকে বলে দেওয়া হয়েছে ভ্যাকান্সি লিস্ট প্রোভাইড করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি একটা ভ্যাকান্সি লিস্ট অফ মাদ্রাসা অ্যাজ রিপোর্টেড টু দ্য কমিশন, এই নোটিশটি প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ঠিক কোন কোন বিষয়ের কথা বলা হয়েছে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এই সারমর্ম বিষয়। এখানে আমরা প্রত্যেকটা বিষয় ডিসকাস করব এবং যারা হতাশ হয়েছে, যারা ভাবলে এবারও চাকরি হলো না, তাদের জন্য কিন্তু এইবার সুখবর রয়েছে। এবার না থেমে যা পড়া হয়েছিল আবার নতুন করে কিন্তু পড়া শুরু করো। চলো দেখে নিই ঠিক কোন কোন বিষয়ে বলা হয়েছে এবং কত ভ্যাকান্সি রয়েছে। সমস্ত কিছু কিন্তু অলরেডি মাদ্রাসার ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়ে গেছে। চলো এই নোটিফিকেশনে ঠিক কি কি বিষয়ে বলা রয়েছে আমরা দেখে নিই। দেখো এখানে ঠিক কোন কোন বিষয়গুলো বলা হয়েছে। প্রথম পয়েন্ট, কমিশনের রিপোর্টকৃত সকল মাদ্রাসার জেলা অনুযায়ী ও মাদ্রাসা অনুযায়ী শূন্য পদের তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এবং 2 নম্বর কি বলা হয়েছে, এই শূন্য পদের তালিকা প্রস্তুত করা হয়েছে অরিজিনাল প্রিয়র পারমিশন অর্ডার অর্থাৎ পিপিও এর ভিত্তিতে। দেখতে পাচ্ছ এখানে পিপিও রয়েছে, এই পিপিওর ভিত্তিতে তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সকল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এবং এসি এবং সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কোন কোন বিষয়ে অনুরোধ করা হয়েছে দেখো, নিজ নিজ জেলার মাদ্রাসার শূন্য পদের তালিকা ভালোভাবে যাচাই করতে, তালিকায় কোনো ধরনের ভুল, অসঙ্গতি বা ডিসক্রেপেন্সি থাকলে তা অবশ্যই 12/12/2025 তারিখের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে। তারপর দেখো, যদি কোনো বিদ্যমান শূন্য পদের অরিজিনাল পিপিও এই তালিকায় অন্তর্ভুক্ত না থাকে তাহলে সেই পিপিও অবশ্যই মূল কপি সহ জমা দিতেও বলা হয়েছে। পরবর্তী পয়েন্ট দেখো, উক্ত অরিজিনাল পিপিও জমা দেওয়ার স্থান হলো অবশ্য অফিস, কমিশন অফিস অর্থাৎ বিকাশ ভবনে জমা দেওয়ার কথা বলা হয়েছে। অরিজিনাল পিপিও জমা দেওয়ার শেষ তারিখ হলো 12/12/2025। অবশ্যই এই তারিখের মধ্যে সবাইকে সাবমিট করতে বলা হয়েছে। তাই এখন আর হতাশা হওয়ার সময় নেই। অবশ্যই আপার প্রাইমারি টেটের প্রস্তুতিও কিন্তু চলছে, কারণ টেট পরীক্ষা হতে চলেছে তোমার 2026-এর মার্চ মাসের মধ্যে। গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাও হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। অলরেডি নোটিফিকেশন আমাদের দেখতে পেয়েছি কমিশনের পক্ষ থেকে যে ডেট পিছানো হয়েছে। ধরে নেওয়া যায় ফেব্রুয়ারি মাসেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হবে এবং মাদ্রাসারও কিন্তু অলরেডি নোটিফিকেশন খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। তাই দেরি না করে তোমরা তোমাদের প্রস্তুতি কিন্তু চালিয়ে যাও। এখন হতাশ হওয়ার সময় একেবারেই কিন্তু নয়। তাহলে চলো, এরকম আরও আপডেট তোমরা পাবে আমাদের চ্যানেলে। অবশ্যই আমাদের পেজটিকে ফলো রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে মাদ্রাসা সংক্রান্ত সমস্ত তথ্য আবার আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। এবং ক্লাস তো অবশ্যই থাকবে তোমাদের জন্য, প্রচুর ফ্রি ক্লাস থাকবে ইউটিউবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।